হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো এই যে জন্মাষ্টমী। সকাল সকাল সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে দিই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে সবাইয়ের মঙ্গল হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আর আজকে সাক্ষাৎ ভগবানের, আজকে আমাদের কৃষ্ণ ভগবানের জন্মদিন, তো সবাই মঙ্গল আরতি দর্শন করা দরকার। সেই জন্য এই যে সকাল সকাল সবাই উঠে পড়েছি। ভোরে, সকাল বলতে ভোরে, তো উঠে সব রেডি হয়ে গেছি। সবাই বাকি রেডি হচ্ছে, সব মঙ্গল আরতি দর্শন করতে যাব। মঙ্গল আরতি দর্শন করা রোজ না সম্ভব হলেও আজকের দিনে কমসে কম মঙ্গল আরতি দর্শন করাটা খুবই ভালো, মঙ্গলকার, সবাইয়ের মঙ্গল হবে। তো আজ এখন গলার আওয়াজটা এরকম হয়ে গেছে, সকাল ভোরে তো এরকমই আওয়াজ হবে, তোমরা জানো। তো একটু পরেই যাবো। এই যে সবাই বাকি রেডি হয়ে যাও, আমাদের প্রভু এই গেল, রেডি হয়ে গেছে সেও। তো এখন তোমাদেরকেও মঙ্গল আরতি একটু দর্শন করিয়ে দেবো। তো আমাদের এখানে সকালের মঙ্গল আরতিটা কীরকম হয়। আর মঙ্গল আরতি হয় 4টে থেকে 4:30-এর মধ্যে। তো 4:30 মানে না, এখন বাজে তো 4টে, আর একটু পরেই আরতিটা শুরু হয়ে যাবে ভোরে। তো এখনও অন্ধকার পুরো চারিদিকটা। বৃষ্টিটা আজকে দেখো হয়নি, কালকে ভোরে বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, সকাল থেকে আজকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের দিন খুব মজা করব, আনন্দ করব, আজকে খুব ফুর্তি করব, দেখতে থাকুন। সরস্বতী সবার সদ্বিন্দতি परमहंस कोई चूड़ामणि गुजरात मूर्ति शिल मूर्ति सुल्तान बाग महाराज की जय, शिल सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय, वैष्णव सार्वभौम शिल जगन्नाथ दास बाबा जी महाराज की जय, जय गौरी वेदांत आचार्य बलदेव विठल प्रभु की जय। निद्रा छाड़ी उठ जीव,
এখন সকালের মঙ্গল আরতি হয়ে গেছে, আর সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে। আজকে একটু বৃষ্টি হয়নি, মেঘ আছে কিন্তু। আর এই যে মাতাজি ফুল তুলছে, সবাই লাগবে। আজকে মল্লিকা মঙ্গল আরতির সাদা শাড়ি পরেছে। এই মল্লিকা, মল্লিকা, ও মল্লিকা, মল্লিকার শাড়ি আর আমাদের ভগবানের মানে রাধা রানীর শাড়ি একই রকম হয়ে গেছে একদম। আজকে রাধা রানীর শাড়ি মল্লিকার শাড়ি একই রকম কালার। এখন একটু ঘরের দিকে যাই, সকাল সকাল এসেছি ঘরে, তো এখন একটু ঘরে যাই। মন্দিরে খুব সুন্দর সিঙ্গার হয়েছে। এই যে মন্দিরের বাইরেটা কি খুব সুন্দর সাজিয়েছে। আমাদেরকে কালকে দেখাতে পারিনি, কালকেও সাজানো হচ্ছিল, তো আজকে এরকমটা লাগছে, পুরো খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে লেখা আছে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী নন্দ উৎসব, চারিগারে সব কিছু লেখা আছে। 10 ও 11 ভাদ্র, ইংরাজির 27 ও 28 আগস্ট, মঙ্গলবার ও বুধবার। শ্রী শ্রী রাধা গোবিন্দজি মন্দির, পুষ্পাতা, বেলপুকুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। তো এই যে এখানে সব লেখা আছে। আমরা এই যে একটু মালা জপ করতে করতে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। খুব ভালো লাগছে সকালের পরিবেশটা, সেই জন্য একটু 5 মিনিটের মতন হাঁটবো, মানে 5 মিনিটের মতন হাঁটবো, আর হেঁটে ঘরের দিকে যাব। তারপরে ঘরের সেবা আছে অনেক কিছু। মল্লিকা এখন মালা জপ করছে, হাতে মালা যে জপ করতে করতে যাচ্ছে। খুব ভালো লাগছে। এখনের মৌসুমটা এত সুন্দর, মানে গরমও নেই, খুব ঠান্ডাও নেই, খুব সুন্দর পরিবেশ। জন্মাষ্টমী কি বৃষ্টি, বাপরে এত বৃষ্টি। আমরা ভাবছিলাম যে আজকে বৃষ্টি হবে নি, সকালে একটু, এখন বাইরে প্রচুর বৃষ্টি। এখন সকাল 9টা বাজে, এখন থেকেই এত জোর বৃষ্টি। বাইরেটা এই যে খুলে দেখাচ্ছি। এই যে মন্দিরের দিকে চলে এলাম, মন্দিরে যাইনি, যেতে পারবো নি আর এখন। আর মেঘও ডাকছে, মেঘের আওয়াজ কি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী, আমরা বলি রবীন্দ্র জয়ন্তী। জয়ন্তী বলা মানে রবীন্দ্র জয়ন্তী হতে পারে জন্মদিন। এখন এই যে আমাদের রান্নাঘরে এসেছে, আমি জন্মাষ্টমীর হচ্ছে যে কিছু স্পেশাল জিনিস বানিয়ে নিয়ে যাব মন্দিরে। তো সেখানেই আমি প্রতি বছর বানাই মন্দিরেতে। তো আজ আমাদের এখন রান্নাঘর হয়ে গেছে বলে আমি বলি এখানেই বানিয়ে নিয়ে যাবো কিছু আরো কিছু জিনিস। ভুট্টা এনেছিলাম যে বোম্বে থেকে, পকোড়া বানাবো। তো যেটা পারবো সেটাই বানিয়ে আর মন্দিরে নিয়ে যাব। রাত্রে ভোগ নিবেদন করা হবে। এখনো দুপুরে মন্দিরে আরতি হয়নি, তো সেখানে আরতি আর এখন দর্শন করাতে পারবো না। একেবারে রাত্রে তোমাদেরকে একবারে জন্মাষ্টমীর অভিষেক দেওয়া হবে, তখন আমি ভিডিও নেবো। আর আমাদের মন্দিরে বাচ্চাদের প্রোগ্রাম হবে, খুব সুন্দর প্রোগ্রাম হয়, আর খুব সুন্দর হয়, বড়দেরও হয়, গান কীর্তন সবকিছু শেয়ার করব। আর এখন কিছু ভিডিও নিতে পারবো না। কেক বানানো হচ্ছে, মল্লিকা একটা কেক বানাবে আর আমি একটা বানাবো, আর বাকি যা কিছু বানাবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এটা তো চিনি, চিনি গুঁড়ো, ওইটাই তো। সুজি ভিজিয়ে রাখছি, সুজির মালপোয়া বানাবো। বাকি তো কেক হবে, ভুট্টার পকোড়া হবে, কেকটা দেখি। আর কারেন্ট চলে গেছে,
কারেন্ট চলে গেছে, ঘরটা অন্ধকার লাগছে। মল্লিকা কেক বানাচ্ছি। কোকো পাটা দেবো অল্প। এক চামচ চকলেটি কেক বানাচ্ছে মল্লিকা। মল্লিকা চকলেটি কেক বানাবে। এই দেখুন বন্ধুরা, মল্লিকা কেক বানিয়েছে আর কত সুন্দর কেকটা হয়েছে। আর এই চাকু দিয়ে দেখছিল চেক করে, আর হচ্ছে যে সাদা হয়ে গেছে। তো এইটাতে আবার ও কি করবে, চকলেট করে দিবে, চকলেটের একটু গুলে উপরে দিবে। আর এইদিকে ভুট্টার পকোড়া হবে, সব কাটিং করে রাখা হয়েছে, পরে হবে বাকি। তারপরে আমি একটা কেক বানাবো এখন, টুটি ফুটি কেকটা। এটা মল্লিকা বানিয়েছে। আর মন্দিরে এখন হচ্ছে যে পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই। আমি যেতে পাইনি, কেন কি এইদিকে তো করতে হবে। তো আমাদের এই যে জন্মাষ্টমীর সব বানানো হচ্ছে ভোগ। আর কি কি বানানো হচ্ছে, এখানে ভুট্টার পকোড়া হয়েই এসছে প্রায় বলতে গেলে। মল্লিকা এগুলো ভাজছে। আর এইদিকে হয়ে গেছে মালপোয়া হয়েছে, কেক হয়েছে 2 রকম, চকলেটি কেক আর এইটা এমনি সাদা কেক আর কাস্টার্ড কেক। তো এইগুলো হয়েছে 4-5 রকম আমরা বানিয়েছি। মন্দিরে নিয়ে যাব এখন। তারপরে এসে সাজুগুজু করে একটু মন্দিরের দিকে যাব সন্ধ্যার সময়। আর এই যে আমাদের একটা মহারানী বসে আছে এইখানে, তার বৌদির পেছন ছাড়েনি, তার বৌদির পেছন ছাড়েনি, মানে এইখানেই থাকে এই মন্দিরের সামনে। মন্দিরে তো আমাদের হয়ে গেলেই মন্দিরে যাব। এই যে আমরা সব মন্দিরে যাব, সব রেডি হয়ে গেছি। এই যে মল্লিকা রেডি হয়েছে, আর এই যে গোলু। তো আজকে আমাদের ঘরে কুটুমজন এসেছে। কোথায় পালিয়ে গেল, সব লুকিয়ে পড়েছে। আর এই রুমটায় লাল লাল হয়ে গেছে কেন কি জানি, কেন কি লাল ব্লাউজ, লাল পিঙ্ক সব হয়ে গেছে নি, সেই জন্য। তো একটু ওই যে মন্দিরের দিকে যাব। মন্দিরে আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতি। আর আমরা মন্দিরের সব প্রসাদগুলো বানাতে দেরি হয়ে গেল, সেই জন্য একটু দেরি হয়ে গেল। এখন যাব, এখন সারা রাত হবে মন্দিরে অনুষ্ঠান। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনুষ্ঠানগুলো কিরকম আমাদের অভিষেক হয়। বৌদি এসো, বৌদি এখনো বেড়ায়নি। আমাদের বাপের বাড়ি থেকে সব বৌদি বৌমারা এসেছে। এই যে বৌদির 2টো বৌমা এসেছে। তনুশ্রী আর মৌসোনা, এই যে মৌসোনা জন্মাষ্টমীতে এসেছে। হ্যাঁ, আজকে মৌসোনা গোপাল সাজেনি, কৃষ্ণ সাজবে বলছিল, ও সব খুলে দিচ্ছে। আর এইটা বাজি নাচবে। আর এই যে বৌদি ছোট বৌমা, আর তার বোন, বৌমার বোন। বৌদিকে ভালো করে দেখাই। বৌদি একটু মন্দিরে কীর্তন করবে, নৃত্য করবে, নৃত্য বলো, নৃত্য করবে, আমরা নৃত্য করবো আমরা একসঙ্গে। Radhe
এই বালগোপাল হচ্ছে শ্রীজা মন্ডল। জয় বালগোপাল ভগবান কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা সাগর মহারাজ আপনি দেখে নিন কি নাম? কমলার সঙ্গম দুই শাসন। তো আমি জয় গোপাল
Hare
হরে কৃষ্ণ বন্ধুরা, এখন রাত্রি বাজে দুটো না 2:30 বাজে। তো আমরা এই ঘরে এলাম 2টোর সময়, তো 2:30 বেজে গেছে এখন। তো এত দেরি হয়ে গেল আর কৃষ্ণের জন্মাষ্টমী বানাতে। তো 12টায় তো তোমরা সবাই জানো, 12টায় অভিষেক হয়েছে, তারপরে ভোগ নিবেদন করা হয়েছে রাত্রের। অভিষেক হয়ে যাওয়ার পরে ভোগ নিবেদন করা হয়, তারপরে যত রকম ভোগ রান্না হয় সেটাই ভোগ নিবেদন করা হয়, অনেক কিছু হয়। তো তোমাদেরকে সব কিছু দর্শন করেছি। তারপরে আরতি হয় লাস্টে, আরতির পর ভগবানের শয়ন দেওয়া হয়। তো সব হয়ে যেতে প্রসাদ পেয়ে আর লাস্টে সব এই ঘরে এলাম। তো খুব মজা করলাম আজকের দিনটা, খুব ফুর্তি করলাম। আর কিভাবে আজকে সারাদিনটা কেটে গেল ভাবতেই পারিনি। না আছে ঘুম, না আছে কিছু, আনন্দেই কেটে গেল দিনটা। তো জন্মাষ্টমীর দিনে এইভাবেই বেশ ভালোভাবে মজা করি আমরা মন্দিরে। আর তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে জন্মাষ্টমীটা কীরকমভাবে কাটালাম। তো আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে, তো তোমরা প্লিজ দেখে নেবে একটু ধৈর্য করে। তো ভগবানেরই সব কিছু দর্শন করাই তোমাদেরকে, তো একটু ধৈর্য করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।